জিনের সাক্ষাৎকার নিয়ে বিগত ভিডিওগুলোতে যেই ইনফরমেশন শেয়ার করেছিলাম তা অনেকের কাছেই যেন আনকমপ্লিট রয়ে গেছে। তাই ভাবছে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আগের পর্বে ইবনে কাঞ্জুস সম্পর্কে যেই তথ্য নিয়ে আলোচনা করেছি, তিনি আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। প্রতিটি জিন নিজের আকৃতি পরিবর্তন করতে সক্ষম নয় এবং তাদের চামড়া বিভিন্ন রঙের হয়, সাদা, লাল, কালো আর বাদামি। এছাড়াও জিনদের আইন মানুষের আইনের তুলনায় অনেক কঠোর। আমি বলেছিলাম ইবনে কাঞ্জুলের বলা কথাগুলোর সত্যতা যাচাই করে দেখব, তো তারই ধারাবাহিকতায় কিছু কথা না বললেই নয়। বর্তমানে স্পেনের ওকসানে শহরে একটা আরবি পাণ্ডুলিপি বা মাসফাদা রয়েছে, যা আল আন্দালুস অর্থাৎ মুসলিম স্পেনের সময়কার একটা প্রাসাদের ধ্বংসাবশেষের নিচে পাওয়া গিয়েছিল। এই অদ্ভুত পাণ্ডুলিপিটির নামকরণ করা হয়েছিল দ্য বুক অফ ডেডলি নেমস অর্থাৎ বিষাক্ত নামের বই। আর এই পাণ্ডুলিপিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে বিভিন্ন জিনকে বাদশাহ নবী সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং এই জিনরা তাদের নিজ নিজ যোগ্যতা, ক্ষমতা আর তারা কি করতে পারে সে সম্পর্কে জানিয়েছিল। সেখানে তাদের গায়ের রঙের ভিন্নতার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। সেই ঘটনা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব কখনো, ইনশাআল্লাহ। ইবনে কাঞ্জুর আরেকটা বিষয়ে উল্লেখ করেছেন, জিনদের আইন মানুষের আইনের চেয়ে অনেক কঠোর। সেটাও জানা যায় সুলাইমান আলাইহিসসালামের একটা ঘটনা থেকে। আমরা সকলেই জানি সূরা সাবার বর্ণনা অনুযায়ী আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে মানুষের পাশাপাশি জিন ও পাখিদের উপর কর্তৃত্ব দিয়েছিলেন এবং জিনেরা তার জন্য কাজ করত। তিনি যা চাইতেন জিনেরা তা সুলাইমান আলাইহিসসালামের জন্য বানিয়ে দিতেন। উদাহরণস্বরূপ বড় বড় দুর্গ, পুকুরের আকারের বড় বড় পাত্র, চুলার উপর স্তূপীকৃত বড় বড় পাতিল আর মূর্তি ইত্যাদি। এই সমস্ত শব্দ সূরা সাবার ১৩ নং আয়াতে পাওয়া যায়। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই আশ্চর্যজনক বাদশাহী সম্পর্কে সূরা সোয়াদের ৩৪ নং আয়াতের তফসিরে ইবনে কাসির এক দুষ্ট জিনের কথা উল্লেখ করেছেন। সে হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য কাজ করত, কিন্তু একদিন সে সুলাইমান আলাইহিসসালামের আংটি চুরি করার চেষ্টা করেছিল, আর তার নাম ছিল সাখার। আমি সাখার সম্পর্কে আরও তথ্য অনুসন্ধান করার চেষ্টা করেছি, আর আমি এটা পেয়েছি ৯ম শতাব্দীর একটা বইয়ে, আজাইবুল মাখলুকাত ওয়া কারাইবুল মাউজুদাত, যা লিখেছেন একজন মহান আরবি স্কলার ইবনে আল ফাকিহ, যিনি তার সময়ের একজন মহান ইতিহাসবিদ ও ভূগোলবিদ ছিলেন। তিনি লিখেছেন, যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম এই চুরির জন্য সাখার